তাপপ্রবাহের দাপটে অস্থির সারা দেশ। কাল আরও বাড়ার পূর্বাভাস। হিট স্ট্রোকে পুলিশ সদস্য সহ 3 জনের মৃত্যু। গরমেও সুপেয় পানির জন্য হাহাকার, বৃষ্টির জন্য নামাজ আদায়। যৌথ অভিযানে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ কেএনএফের আরও 7 সহযোগী গ্রেফতার। কারাগারে পাঠালেন আদালত। বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত। এবং চীনের কঠিন শর্তেই বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা। তীর রক্ষাতেই মনোযোগ পানি উন্নয়ন বোর্ডের। ন্যায্য হিস্যা পেতে তিস্তা অভিমুখে লং মার্চ। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেই প্রচণ্ড গরমে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। পানি পান করে গাছের ছায়ায় বসে শরীরকে একটু শীতল করার আপ্রাণ চেষ্টায় সবাই। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 দিন তাপমাত্রা আরও বাড়বে। এদিকে হিট স্ট্রোকে আজ ঢাকার বাইরে 3 জেলায় পুলিশ সদস্য সহ মারা গেছেন 3 জন। টানা অনেক মনে হয় যে আত্মা বেড়ে যেতে একটু চালালি একটা মাথার মধ্যে একটা চক্কর দেয়। বেড়েছে তো আমাকে পেট চালা লাগবে, তো পেট না চালাইলে আমরা কি করুন। রোদ্রে একটু প্রেশার বেশি হয়, গাড়ি ঘোড়াও অনেক। খুবই গরম, সহ্য করতে পারতেছি না। এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রয়োজন ছাড়া তো বাসাতে বেরই হচ্ছে না। কর্মজন্য বাড়তি আছে, তারপরে যে সব লোকের যে গরম পড়ে এগুলো হিসাবে আমার হিসাবে বর্তমান দামের বাজার কমই আছে হিসাবে। গ্রামে 70-80 টাকা বাজার, তো 140 টাকা করে বেচতেছে। একটু তো বেশি হচ্ছে, আমি কিনবো হিট অ্যালার্টের জন্য খাচ্ছি। প্রবাহ আপনার এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে যদি বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো এই পরিস্থিতিটার কিছুটা উন্নতি হতে পারে। তবে আপাতত যে জিনিস দেখা যাচ্ছে বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। এদিকে অসহ্য গরমে দেশের বিভিন্ন স্থানে পানির স্তর নিচে নেমে গেছে। এতে ব্যাহত হচ্ছে সেচ কাজ, জমিতেই নষ্ট হচ্ছে ফসল। সূর্যের রোশনালে পুড়ছে ফসলের ক্ষেত, ফলের বাগান। কষ্টে বোনা ফসল বাঁচাতে চায় পানি, কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকী কৃষকেরা। রংপুরের অধিকাংশ এলাকার জমি ফেটে চৌচির, মাথায় হাত কৃষকের। জমিতে সেচ দিয়েও পানিতে কুলিয়ে উঠতে পারছেন না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অসহায় চাষিরা। বিভিন্ন রকম অসুখ ধরতেছে, পচানি ধরতেছে, মানে জমিনের অবস্থা খুব খারাপ আর কি। আমাদের সেচ দিতে হচ্ছে, আবার সেচ পাম্পে পানিও কম উঠতেছে। বারবার সেচ দেওয়ার পরেও জমিতে পানি থাকতেছে না। নওগাঁয় গাছে গাছে আমের গুটি থাকলেও হাসি নেই বাগান মালিকদের মুখে। তীব্র খরায় আমের গুটি ঝরে পড়ছে। ক্ষতি কিভাবে কাটানো যায় ভেবে কুল পাচ্ছেন না তারা। খরার কারণে আপনার এই যে আমের বোটাটা শুকে যাচ্ছে, শুকে যাওয়ার জন্য আমটা ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যা অধিদপ্তরের কাছে আবেদন জানাই, যতটুকু হেল্প ফিতা দরকার বা পানি সেচন বাইভ কমানোর জন্য, যাতে কৃষকরা একটু লাভবান হইতে পারে। কয়েকদিনের টানা তাপ প্রবাহে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। বাগেরহাটের রামপালের অধিকাংশ নদী শুকিয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি পাচ্ছেন না ঘের মালিকরা। পানি গরম হয়ে প্রচুর ছোট বড় মাঝারে অনেক মাছ সব মারা যাচ্ছে। 100-এর ভিতর 90% ঘেরেতে মাছ মারা যাচ্ছে। আইসে যে অবস্থা দেখতেছি তাতে বাচ্চা কাছে বাঁচার কোনো সিস্টেম নেই। এদিকে হিট স্ট্রোকে পটুয়াখালীর বাউফলে 1 পুলিশ সদস্য, জামালপুরে 1 ব্যবসায়ী এবং বরগুনায় 1 জনের মৃত্যু হয়। এদিকে তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। আল্লাহু আকবার। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মঙ্গলবার সকালে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে এ নামাজ আদায় করা হয়। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশেষ এ নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। সুন্নাতের আমল হিসাবে আমরা সলাতুল ইস্তিসকার নামাজ আজকে আদায় করলাম। ইস্তিসকার নামাজটা পড়লাম, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বৃষ্টি দান করে। এদিকে বৃষ্টির আশায় বাগেরহাটেও ইস্তিসকার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা। নামাজে বিভিন্ন এলাকার 5 শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন।
তীব্র গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানি চেয়ে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেন এলাকাবাসী। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় দ্বিতীয় দিনে কুষ্টিয়া কুমারখালীর খড়িলার বিলে খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে সলাতুল ইস্তিসকার সালাত আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বান্দরবানে যৌথ বাহিনীর চলমান অভিযানে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ কেএনএফ-এর আরও 7 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রুমার মুনলাই পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত জামিন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি মামলায় 78 জনকে গ্রেফতার করল যৌথ বাহিনী। এদিকে যৌথ বাহিনীর অভিযান চলায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ির নির্বাচন স্থগিত করা হয়েছে। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এক সভায় ইসি সচিব এ তথ্য জানান। সবার মূল বিষয়বস্তু ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যার যেটা করণীয় সেটা যাতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটা সবাই যত্ন সহকারে করেন, এই বিষয়টি মূলত কমিশন তাদেরকে অবহিত করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা এবং জনপ্রশাসনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা যাতে এই নির্বাচনটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরও সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায়। পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য বাহিনীর সময়ের যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থাসমূহের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপাতত বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা, যার অন্যতম কারণ চীনের শক্ত শর্ত এবং নিজস্ব বিনিয়োগের সক্ষমতার অভাব। অথচ তিস্তার 2 তীর রক্ষায় বিপুল অর্থ ব্যয়ে আবারও একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা এখন পানির অভাবে পরিণত হয়েছে শাখা নদীতে। অথচ এই নদীর উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ। পরিচর্যার অভাবে নানা দিকে গতি পরিবর্তন করে এখন অনেকটাই দিশেহারা উত্তরের এই জীবনরেখা। বর্ষায় প্লাবন আর ভাঙ্গনের তাণ্ডবে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় প্রান্তর। অথচ ভারতের সঙ্গে তিস্তা চুক্তিতে বলা ছিল নদীর 36% পানি পাবে বাংলাদেশ আর ভারতের হিস্সা 39%, বাকি 25% পানি সংরক্ষিত থাকবে। কিন্তু বর্ষা বাদে বছরের বাকি সময় 10%-এর বেশি পানি পাওয়া যায় না। পানি নীতিমালা যেই আছে অথবা আরও অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, আমরা যদি একটা অভিযোগ দায়ের করি তাহলে আমরা আমাদের এই নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাবো। তিস্তা নির্ভর কোটি মানুষের জীবন জীবিকা যখন হুমকিতে, তখন আশার আলো জাগানিয়া হয়ে আসে তিস্তা মহাপরিকল্পনা। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত টাকার অভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। যদিও নদীর তীর রক্ষায় আবারও নতুন একটি প্রকল্পে মোটা টাকা খরচ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তীর প্রতিরক্ষা কাজ করে আমরা সাময়িকভাবে সম্পদ রক্ষা করা, মানুষের ঘরবাড়ি রক্ষা করার একটা পরিকল্পনা হাতে নেব। নদী অধিকার কর্মীরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে অন্য যে কোনো প্রকল্পই হবে জোড়াতালি, যা কোনো কাজেই আসবে না। মূল কন্টেন্টকে বাদ দিয়ে মহাপরিকল্পনা যদি আলাদাভাবে করা হয় তাহলে মূল কন্টেন্ট কিন্তু ব্যাহত হবে, এটা টাকার অপচয়ই হবে। বিশাল জনগোষ্ঠীর টেকসই সমাধানের পাশাপাশি উত্তরাঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন গবেষকরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। তিস্তা সহ 54টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে লং মার্চ করছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। সকালে রংপুরে শাপলা চত্বরে সমাবেশ করে দলটি। এ সময় বাসদের নেতারা বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কারণে পানির ন্যায্য হিস্যা আদায় হচ্ছে না। ভারত তিস্তার উজানে বাঁধ তৈরি ও খাল খনন করে
পানি শূন্য করলেও সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। 2 চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চলছে কর্মবিরতি। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। চাপ বেড়েছে সরকারি হাসপাতালে। লাঠিতে ভর দিয়ে সুদূর পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে এমআরআই করতে চট্টগ্রামের বেসরকারি এপিক হেলথ কেয়ারে এসেছিলেন আলমগীর। গুরুতর অসুস্থ বাবার সেবা না পেয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা মাথায় নিয়ে ছেলেকে হতাশ হয়ে ফিরতে হয় 100 কিলোমিটার দূরে খাগড়াছড়িতে। তীব্র তাপপ্রবাহ মাথায় নিয়ে 2 ছেলের কাঁধে ভর করে ক্যান্সার আক্রান্ত আবু তাহের ও আনোয়ারা উপজেলা থেকে আসেন পরীক্ষা করাতে, কিন্তু তাকেও ফিরতে হয় সেবা থেকে বঞ্চিত হয়ে। 2 চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে তাদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের সংগঠনগুলো মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টা চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতির ডাক দেয়। ফলে পরীক্ষা নিরীক্ষা, চেম্বারে রোগী দেখা ও নতুন রোগী ভর্তি বন্ধ হয়ে যায়। ডায়াবেটিসের জন্য আর কোলেস্টেরল পরীক্ষা করার জন্য এখন তো বন্ধ দেখতেছি। আসলে যে পরিস্থিতি দেখলাম, মানে মুদির দোকান যেভাবে শাটার ফেলে রাখে ওরা বন্ধ করে বসে আছে, আমাদেরকে সেবা দিচ্ছে না। কক্সবাজার গাড়ি থেকে উঠে চট্টগ্রাম আসতে যে 3 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টার সময় আমার এই সামান্য চক্করটা ঘুরে আসতে সময় লাগছে। এদিকে বলে হয়তো ওদিকে যান, 1 নম্বর ওয়ার্ডে দিলে হয়তো 7 তলায় যান। ভোলায় দফায় দফায় শহর রক্ষা বাঁধের ব্লক ধসে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। সকালে ইলিশার তালতলি লঞ্চ ঘাটের প্রায় 5 মিটার এলাকা ভাঙন ঝুঁকিতে থাকায় দোকান ও মাছের আড়ত নিরাপদ স্থানে সরিয়ে নেন অনেকে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ একটি পন্টুনে যাত্রী ওঠানামা বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এর আগে গতরাতে নদীতে ভাটার সময় হঠাৎ 50 হাত ব্লক নদীতে ধসে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তাপ প্রবাহের দাপটে অস্থির সারা দেশ। কাল আরও বাড়ার পূর্বাভাস। হিট স্ট্রোকে পুলিশ সদস্য সহ 3 জনের মৃত্যু। গরমেও সুপেয় পানির জন্য হাহাকার, বৃষ্টির জন্য নামাজ আদায়। এবং যৌথ অভিযানে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ কেএনএফের আরও 7 সহযোগী গ্রেফতার, কারাগারে পাঠালেন আদালত। বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।